আমি না বেহুলার প্রেমে পড়ে গেছি। আমি বুঝছি তুমি যে ভারত খেয়েছো। চুপ দাদা, কিসের ভারত? ভারত না দাদা, আমি প্রেমে পড়ে গেছি বেহুলার। তাই বলছি কি, আমরা যখন এসে পড়েছি, আচ্ছা একটু স্নানিত করবে, তাই না? করুক, কিছুক্ষণ স্নান করুক। আমরা বড় ওই ঘাটে গিয়ে, ওই বৃন্দাবন ঘাট আছে না, ওই ঘাটে গিয়ে বসি পাইবো। হ্যাঁ তাহলে চলো। আরে স্নান করো কাজ। হাই গো চলো চলো প্রাণে প্রাণে দাদা চলো না ওই সখী, ওরা চলে গিয়েছে। এবার চলো আমরা মনের মতো করে স্নান করে নিই। এই যে এইটা সুদ দিলাম, একটু আগে ওরা দেয়া পাইছেন না, 2000 দিছে আমাদের আসলাম ভাই। উনি আমাদের ভালো একজন বন্ধু, ঢাকা থেকে আগত, প্রত্যেকটা প্রোগ্রামে যে থাকেন। সে আসলাম ভাই মঞ্জু এবং সোহেলকে দুজনকে 2000 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। ধন্যবাদ সকলকে। আর যারা দেয়া দেন নাই খালি উড়িয়ে দেবো আমরা টাকা মতো। সখী, এবার চলো আমরা মনের মতো করে স্নান করি। ও বেলা সাবান মাখে গাই রে, ওরে আহারে সুন্দর বেলা রে। ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। পাতা বলে নাই মা বেলা, পাতা বলে করে চুলা দলে নাই মা বেলা, মুক্তি মুক্তি হাসে রে। চুলা দলে নাই মা বেলা, চুলা দলে করে হাত দলে নাই মা বেলা, হাত মন করে। Yo
সাজ করে আসো তার লেবু ভাই, সাজ করে আসো। দাদা শোনো না, ওদের স্নান করা হয়েছে, বলছি কি চলো দেখি ওই ঘাটে আছে কিনা। দাদা বেহুলা চলে যাচ্ছি। হ্যাঁ তুমি না বলেছো বেহুলাকে আটকাবে, তাহলে এখানে কিছুক্ষণ আটকাও। আরে বুদ্ধি আমার কাছে। ঠিক আছে গিয়ে বলো। সখী দেখো না, এবার চলো, কই যাবা? বাড়ি যাবো। আরে শোনো কি কথা বলি। কি কথা? তো বলো, আমি অনেক সুন্দর একটি জাদু জানি, তুমি দেখবে? আমি কোনো জাদু দেখবো না, কেন? আমার জাদু ভালো লাগে না। শোনো, এই জাদু দেখলে যে কারো ভালো লাগবে। সত্যি বলছো? সত্যি বলছি। তাহলে দেখা। লোকাই জি জাদু তোমার কথা তো লোকল ছিল, বাড়িতে দেখবে। তাই, তাহলে থাকবে। হ্যাঁ ঠিক আছে শোনো বেহুলা, আমার একটি শর্ত আছে। কি করবো? শর্তটা হচ্ছে আমি যখন বলবো 1 2 3 তুমি চোখ বন্ধ করে দাঁড়াবে। আচ্ছা বলো, চোখ বন্ধ করে কি কেউ কোনোদিন জাদু দেখতে পারে? এইটা হচ্ছে হৃদয়ের জাদু, এটা চোখ খুলে তুমি কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, দেখাও। রেডি? 1 2 3। দেখি করবো। কেন? তুমি বললে আমাকে সুন্দর একটি জাদু দেখাবে, আর আমার এত সুন্দর মাটির কলসি তুমি ভেঙে দিতে পারলে। মন চেয়েছে ভেঙেছি, তার কি হয়েছে? মন চাইলেই যে সব কিছু করা যায় না। আমি সবই করব, তোমাকে বিয়ে করবো। কেন কেন চলে যাও? আইরে ভাঙছে তোমার মাটির রাজে, কন্যা দেবাছা আইরে কলসি। আমি চাই না তোমার সঙ্গে কলসি, তুমি আমার মাটির কলসি। ভাই গো চাই না তোমার স্বর্ণের কলসি, আমার মাটির কলসি দাও। আইরে কেন নারে
সাথে দেখা করে উনি চলে যাবে। চলে যা, চলে না। তুমি দেখতে পাচ্ছ বেহুলা যে অনেক কষ্ট পেয়ে কাঁদছে দাদা। তুমি আমার কোলে বেহুলার কষ্ট যে আমার কিছুতেই সহ্য হয় না দাদা দাদা। বুঝতে পেরেছি রে লোকাই, কি? ওর কষ্ট মানেই তো তোর কষ্ট, তাই না? হ্যাঁ দাদা। শোন, আমি একটি কথা দিচ্ছি, বলো। শোনো বেহুলা, তুমি যখন কলসির জন্য এত কান্না করছো, ওই তো সামনে বকুল গাছ, সেই বকুল গাছের ছায়ায় একটু দাঁড়াও, আমি তোমাদের কলসি এনে দেবো। ঠিক আছে, চল সখী। দাদা হ্যাঁ লোকাই, বলে পাঠালে এখন কি করে দিবে কলসি? এখন চলে যাবো সেই বিশ্বনাথ কর্মকার বাড়ি। আচ্ছা, সেই কর্মকার বাড়ি গিয়ে গিয়ে সুন্দর করে একটি কলসি গড়িয়ে গড়িয়ে বেহুলার হাতে এনে দেবো। সত্যি বলছি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে তাই চলো। চলো। চলো চলো তাহলে